নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আগস্ট মাস থেকে 1500 টাকা ঢোকার কথা আছে। কারণ সরকার ইতিমধ্যে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই যে পেনশন প্রকল্পগুলো, এই সমস্ত প্রকল্পে 500 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে 1000 টাকা পেতেন, এখন 1500 টাকা করে পাবেন। তো টাকা আগস্ট মাসে কবে ঢুকবে, আপনাদের ঢুকেছে কিনা কমেন্ট করে জানান এবং ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। এবং প্রতি মাসে ভাতার পরিমাণ 50% বৃদ্ধি করা হয়েছে। মানে আগে 1000 টাকা পেতেন, 50% মানে 1000 টাকার 50% 500 টাকা, 500 টাকা বৃদ্ধি করে এখন নতুন নিয়মে প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। আপনার লাভ কি? প্রতি মাসে সরাসরি 500 টাকা অতিরিক্ত আর্থিক সহায়তা পাবেন, এখন থেকে 1500 টাকা করে পাবেন। তবুও আমার যেটা ব্যক্তিগত মতামত, 1500 টাকা এনাফ নয়। আমার মনে হচ্ছে এখানে 3000 টাকা করে দেওয়া উচিত, বিশেষ করে বয়স্কদের বা বিধবাদের এবং যারা প্রতিবন্ধী তাদের জন্য। কারণ ওষুধের খরচা প্লাস আনুষঙ্গিক অনেক আরো খরচা, যেগুলো 1500 টাকার মধ্যেও সম্ভব না। এবং আগস্ট মাস শুরু হলেও এখনো ব্যাংকে কিন্তু টাকা আসেনি। আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকেছে কিনা এই মাসে। আমি একজনের স্ট্যাটাস আপনাকে লাইভ দেখাচ্ছি। এবং এখানে আমরা সামর্থ্য যে পোর্টাল আছে, যেখানে গিয়ে আমরা সার্চ করেছি স্ট্যাটাস, তো এই স্ট্যাটাস দেখুন, WCD ওল্ড এজ পেনশনার স্ট্যাটাস দেখছি এখান থেকে। এখানে এর অ্যাপ্রুভ করে দিয়েছে। আবেদন করেছিল ইনি 2022 সাল নাগাদ, এবং এই 2026-এর জাস্ট মনে হয় সম্ভবত 30 দিনের মতো হয়েছে অ্যাপ্রুভ করেছে। 3-4 বছর ওয়েট করার পরে তারপরে অ্যাপ্রুভাল পেয়েছেন ইনি। এবং এনার আগস্ট মাসে টাকাটা ঢুকে যাওয়ার কথা, কিন্তু জুলাই মাসের শেষের দিকে অ্যাপ্রুভ করেছে আবেদন। তো তার জন্য দেখা যাচ্ছে পেমেন্ট নট ইনিশিয়েটেড, এবং যে আগস্ট মাসের টাকাটা সেটাও এখনো ছাড়া হয়নি, পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাচ্ছে। অর্থাৎ এখনো সরকারের পক্ষ থেকে টাকা ছাড়া হয়নি বা ফান্ড রিলিজ করা হয়নি। আপনারা স্ট্যাটাসটা চেক করুন, চেক করে অবশ্যই আমাদেরকে জানান যে আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে, আপনি পেমেন্ট পেয়েছেন নাকি পেমেন্ট অন্য কিছু দেখাচ্ছে। আমার যেমন দেখাচ্ছে নট ইনিশিয়েটেড। তাহলে যারা অনেকদিন আগে থেকে এই বৃদ্ধ ভাতা বা যেটাকে আমরা বয়স্ক ভাতা বলি বা প্রতিবন্ধী ভাতা বলি, সেখানে যদি আবেদন করে থাকেন তাহলে একবার স্ট্যাটাস চেক করে নেবেন, দেখবেন আপনার সম্ভবত অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। ঠিক আছে, অ্যাপ্রুভ হলে আপনি টাকা পেতে শুরু করবেন। আর এখান থেকে অবশ্যই চুজ করে নেবেন সঠিক প্রকল্পটা। তাহলে আগস্ট মাস শুরু হওয়া সত্ত্বেও কিন্তু এখনো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আগস্ট মাস অলরেডি শুরু হয়ে গেছে। আজ আমরা ভিডিও বানাচ্ছি 4 আগস্ট, আপনি সম্ভবত আজ অথবা কাল ভিডিও দেখছেন, এখনো টাকা আসেনি। টাকা না আসার যে আসল কারণটা হচ্ছে, মাসের শুরুতে সরকার প্রথম ফান্ড রিলিজ করে। মাসের 1, 2 বা 3 তারিখ বা 4 তারিখের মধ্যে টাকা না এলে চিন্তার কোনো কারণ নেই। এটা কোনো ভুল বা ত্রুটি নয়, এটা একটা স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া, যে এখনো পর্যন্ত সম্ভবত পেমেন্ট ইনিশিয়েট করা হয়নি বা ফান্ড রিলিজ করা হয়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ফান্ড রিলিজ করা হবে। কারণ জাস্ট 30 দিন আগে প্রচুর আবেদন যেগুলো পেন্ডিং এ ছিল তাদেরকে অ্যাপ্রুভ করা হয়েছে। সম্ভবত এই কারণে, এই যে ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করা, এই কারণে সম্ভবত দেরি হচ্ছে। সঙ্গে সঙ্গে যে অন্নপূর্ণার জন্য টাকাটা, সেটাও আগস্টের প্রথম সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনো দেওয়া হচ্ছে না বা দেওয়া হয়নি। সম্ভবত এই একই কারণ যে ভেরিফিকেশন দেরি করে হচ্ছে। তাহলে ধাপে ধাপে আপনার অ্যাকাউন্টে টাকা কিভাবে পৌঁছায়, সম্পূর্ণ প্রসেসটা দেখে নেন। 1 নম্বরে সরকার ফান্ড রিলিজ করে, মাসের শুরুতে সরকার অনুমোদন দেয় এবং ফান্ড রিলিজ করে। 2 নম্বরে ডিবিটি প্রসেসিং, ডিজিটাল সিস্টেমে উপভোক্তাদের তালিকাভুক্তকরণ। মানে আপনার যেই ব্যাংকের ডিবিটি আছে সেই ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। এরপরে জেলা ভিত্তিক বিভাজন, মানে সরকার টাকা ছাড়লে সেটা ডিবিটির মাধ্যমে বিভিন্ন জেলা, সব জেলার টাকা একদিনে পাঠানো হয় না, ধাপে ধাপে রিলিজ করা হয়, জেলা ভিত্তিক টাকা দেওয়া হয়। এবং ব্যাংকের SMS, এরপরে ব্যাংকের সার্ভার থেকে আপনার ফোনে মেসেজ আসতে কিছুটা সময় লাগে এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। তো অনেক ক্ষেত্রে যারা বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতাতে অনেকদিন আবেদন করেছিলেন, তাদের অনেক কারণে এই টাকা ঢোকার SMS-টা আসে না। হয়তো ব্যাংকের সার্ভারে প্রবলেম থাকে, না হয় তাদের ফোন নাম্বার লিঙ্ক থাকে না বা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ফোন নাম্বার হারিয়ে যায়। তাহলে আপনার ব্যাংকে SMS আসুক আর না আসুক সেটার উপরে নির্ভর না করে আপনি অ্যাকাউন্টটা চেক করবেন এবং পারলে আপডেটেড ফোন করে নেবেন, নাম্বারটা আপডেট করে নেবেন। এর সঙ্গে আপনার ব্যাংকের ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা সেটাও চেক করে নেবেন। এবং যারা নিয়মিত অনেকদিন ধরে বার্ধক্য ভাতা পাচ্ছেন, বয়স্ক ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, তারা কিন্তু আগস্ট মাস থেকে এবার 1500 টাকা করে পাবেন 1000 টাকার বদলে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, আপনার টাকা শুধুমাত্র আপনার অধিকার। পঞ্চায়েত থেকে হাতে হাতে টাকা দেওয়ার দিন শেষ হয়ে গেছে। এখানে দালালের কোনো প্রয়োজন নেই, কেউ আপনার টাকা আটকে রাখতে পারবে না। সরাসরি আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়, যে যার প্রসেসের নাম হচ্ছে ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। তাহলে যাদের নতুন অ্যাপ্রুভাল হয়েছে বিশেষ করে, তারা অবশ্যই দেখে নিন। আপনি স্ট্যাটাসে
যখন চেক করবেন বা বার্ধক্য ভাতা বা যে কোনো ভাতার, সেখানে কোন ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা দেখে নিন। এবার ওই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি অ্যাক্টিভ থাকে খুব ভালো কথা, কিছু করা লাগবে না। আর যদি না থাকে তাহলে ওই ব্যাংকের সঙ্গে ডিবিটি অ্যাক্টিভ করে নিন। যারা নতুন করে আগস্ট থেকে টাকা পেতে চলেছেন তাদের কথা বলছি, অবশ্যই আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি করে নেবেন। না হলে কি হবে, সরকার টাকা রিলিজ করলেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ আপনার অ্যাকাউন্টে ডিবিটিটা করেনি। তো ডিবিটি করাটা অতি গুরুত্বপূর্ণ। বার্ধক্য ভাতা যেটা আছে, বয়স যদি কমপক্ষে 60 বছর হয় এবং রাজ্যের আপনি স্থায়ী বাসিন্দা হন, তাহলে আপনি বার্ধক্য ভাতাতে আবেদন করতে পারবেন। এবং অন্য সরকারি পেনশন থাকা চলবে না, অর্থাৎ যে ব্যক্তি বার্ধক্য ভাতা পাবে সে শুধুমাত্র বার্ধক্য ভাতাই পাবে। বার্ধক্য ভাতার সঙ্গে সঙ্গে সে কিন্তু বিধবা ভাতা পাবে না বা প্রতিবন্ধী ভাতা পাবে না। মানে একজন ব্যক্তি শুধুমাত্র একটা প্রকল্পের টাকা একবারে পাবে। খুব সহজ কথা। এবং এই বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং তার সঙ্গে বিধবা ভাতা প্রত্যেকটা প্রকল্পের টাকায় 500 টাকা করে বাড়ানো হয়েছে, 2000 করে পাবেন। বিধবা ভাতা কাদের জন্য? যাদের স্বামী মারা গিয়েছেন এমন মহিলা বিধবা ভাতা পেতে পারেন, কিন্তু ডেথ সার্টিফিকেট দেখাতে হবে স্বামী মারা যাওয়ার, এবং তার সঙ্গে তার নির্দিষ্ট আয়ের সীমা, অর্থাৎ যে স্বামী মারা গেছে তার স্ত্রী যদি সরকারি পেনশন পায় তাহলে সম্ভবত এই পেনশনটা পাবে না। ঠিক আছে। এরপরে প্রতিবন্ধী ভাতা, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, মানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, যাদের কমপক্ষে 40% প্রতিবন্ধকতা আছে, তাদের ক্ষেত্রে এই প্রতিবন্ধী প্রকল্প, এবং সেক্ষেত্রে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট দেখাতে হয় কোন গভর্নমেন্ট হসপিটাল থেকে। তাহলে আপনি এই তিনটে যে পেনশন প্রকল্প বা ভাতা, সামাজিক সুরক্ষা ভাতা, তার মধ্যে কোনটাতে আবেদন করার জন্য যোগ্য সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং আপনার বয়স যদি 60 এর মধ্যে হয় তাহলে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য বেস্ট। বর্তমানে নতুন আবেদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কেন? অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই সাধারণ নতুন আবেদন গ্রহণ আপাতত বন্ধ। এবং বার্ধক্য ভাতা, এই যে সমস্ত ভাতাতে অনলাইনে আবেদন হয় না। আপনারা যে উমাং অ্যাপের মাধ্যমে আবেদন করেন, ওটা কিন্তু রাজ্য সরকারের বার্ধক্য ভাতা প্রকল্প নয়। অর্থাৎ এই যে 15 টাকা করে দেওয়া হয়, সেটা কিন্তু উমাং অ্যাপের মাধ্যমে হয় না। সেটাতে অ্যাপ্লাই করা শুধুমাত্র একটাই প্রসেস, অফলাইনে আপনার পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে, ভিডিওতে অথবা জনকল্যাণ শিবিরে। ঠিক আছে। এখন আপনি অনলাইনে বা অফলাইনে কোথাতেও আবেদন করতে পারবেন না, কারণ পুরনো যে সমস্ত আবেদন জমা পড়েছে এর আগের জনকল্যাণ শিবিরে, সেগুলো কিন্তু যাচাই বা ভেরিফিকেশন করা হচ্ছে। সরকারি ডেটাবেসে সেই তথ্য আপডেটের কাজ চলছে, তার জন্য নতুন আবেদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এখন কোনো অফিসে গিয়ে সাধারণ আবেদন জমা দিলে এটা গ্রহণ নাও হতে পারে বা তারা জমা নেওয়ার কাজ নাও করতে পারে। তো ভবিষ্যতে জনকল্যাণ শিবির হবে এবং সেখানে আপনি নতুন করে যে কোনো প্রকল্পে আবেদন করতে পারেন। তো কি বলা হয়েছে, আগামী দিনে কিভাবে নতুন করে আবেদন করবেন? তো সরকারি ঘোষণার অপেক্ষা করবেন। বিনামূল্যে আপনি ফর্ম পাবেন, জনকল্যাণ শিবির থেকে সরাসরি বিনামূল্যে আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন। তারপরে কি হবে, ফর্ম যদি আপনি নিজে পূরণ না করতে পারেন, সরকারি কর্মীদের সাহায্য নিয়ে ফর্মটা পূরণ করবেন। এবং তাৎক্ষণিক যাচাই, তাদের কাছে ডকুমেন্ট দেখালে সঙ্গে সঙ্গে তারা ডকুমেন্ট যাচাই করে আবেদন জমা নিয়ে নেবে। এবং এই আবেদন জমা নেওয়ার পরে আপনার আবেদন কমপ্লিট। এরপরে আপনি ওয়েট করবেন, কিছুদিন পরে সামর্থ্য পোর্টালে স্ট্যাটাস চেক করে দেখবেন আপনার স্ট্যাটাস আপডেট হয়ে গেছে, কারণ সরকার আপনার ফর্মটা জমা নিয়ে ওই অনলাইন পোর্টালে আপডেট করে দেবে। তো এইভাবে জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করতে হবে। আগামী জনকল্যাণ শিবিরে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো এখন আপনি গুছিয়ে রাখবেন সেটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, নিজের নামে সক্রিয় ব্যাংকের পাসবই। এই ব্যাংকে অবশ্যই ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভেট করে নেবেন। আপনার পাসপোর্ট সাইজের ছবি, বাসস্থানের প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল প্রুফ, আপনি যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র, এবং শর্ত সাপেক্ষ আপনি কোন প্রকল্পে আবেদন করছেন। বিধবা ভাতাতে অ্যাপ্লাই করতে চাইলে স্বামীর ডেথ সার্টিফিকেট, প্রতিবন্ধী ভাতাতে অ্যাপ্লাই করতে চাইলে ডিসেবিলিটি সার্টিফিকেট, আর বয়স্ক ভাতাতে অ্যাপ্লাই করতে চাইলে এই ডকুমেন্ট গুলো লাগবে না। সেক্ষেত্রে আপনার যে জীবিত থাকার প্রমাণ, একটা লাইফ সার্টিফিকেট সম্ভবত, সেটা চাওয়া হতে পারে, বাট সেটা কিন্তু অপশনাল। তাহলে আপনার যে বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা অথবা বিধবা ভাতার 1500 টাকা, এটা ঢোকার যে নিয়ম সেটা হচ্ছে আপনার নামে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা চাই, শুধুমাত্র নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট যেগুলো স্বামী, স্ত্রী বা আপনার সন্তানের সঙ্গে, সে সমস্ত জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টাকাটা নাও ঢুকতে পারে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা। ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকা লাগবে। এনপিসিআই ম্যাপিং, যেটাকে ডিবিটি বলি, সেই টাকাটা, সরকারি টাকাটা ঢোকার জন্য এনপিসিআই ম্যাপিং বা ডিবিটি থাকা প্রয়োজন। এবং কেওয়াইসি আপডেট, ব্যাংকে যে আধার প্যান সাবমিট করে কেওয়াইসি আপডেট করতে হয়, এগুলো করে থাকা প্রয়োজন। তাহলে এগুলো করে নিলে আপনার
অ্যাপ্রুভাল পেয়ে গেলেও টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না এই সমস্ত সামাজিক ভাতা প্রকল্পে। অবশ্যই মনে রাখবেন, প্রতারকের ফাঁদ থেকে সবসময় সাবধান। ভাতা বাড়ার খবর শুনে প্রতারকরা অ্যাক্টিভ হতে পারে। মনে রাখবেন, সরকারি আবেদন সম্পূর্ণ বিনামূল্যে। সরকার কোনো ফর্ম বা আবেদনের জন্য কোনো প্রকার টাকা পয়সা বা ফি নেয় না। শুধুমাত্র সরকারি অফিস বা আয়োজিত সরকারি জনকল্যাণ শিবির থেকে আবেদন করবেন। দালালের ফাঁদে পা দেবেন না, 1 টাকাও কাউকে কখনো দেবেন না। তাহলে সঠিক নথি এবং ব্যাংকের ডিবিটি অ্যাক্টিভ থাকলে আপনার প্রতি মাসে 1500 টাকা যেটা সামাজিক প্রকল্পের সুবিধা সরকারের পক্ষ থেকে, সেটা পেয়ে যাবেন। কোনো প্রকার অসুবিধা আপনার হবে না। তো এটা হচ্ছে লেটেস্ট আপডেট বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকুন।